এসআইআর নিয়ে বিএলওদের উপর চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ। আলিপুরে সার্ভে বিল্ডিং এর সামনে কংগ্রেসের বিক্ষোভ। ইনফরমেশন ফর্ম কি করে ফিল আপ করতে হবে জানেন না, অনেক জায়গায় দাগ দিয়েছে, অনেক জায়গায় হোয়াইটনার ব্যবহার হয়েছে এবং অনেক জায়গায় কাটাকাটি হয়েছে ইনফরমেশন ফর্ম নেওয়া। আমরা ডিও কে বলতে এসেছি, সিইও কে বলতে এসেছি, ডিওর মাধ্যমে একটা ফর্ম যাতে রিজেক্ট না হয়। অনুপ্রবেশকারীদের কারো হাতে ভারতের ভোটার কার্ড, কারো হাতে আধার কার্ড, কেউ দীর্ঘদিন রেশন তুলেছেন, কেউ 2-3 বার এখানে ভোটও দিয়েছেন। আর এবার সামনে এলো লক্ষ্মীর ভান্ডার পাওয়ার কথা। উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তের সামনে এলো চমকে দেওয়ার মতো তথ্য। সময় যত গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে। ভারতে চলছে এসআইআর, বাংলাদেশ পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশি নাগরিক হলেও এদের মধ্যে কারো আধার কার্ড আছে, কারো ভোটার কার্ড, কেউ আবার নিজেই স্বীকার করছেন লক্ষ্মীর ভান্ডার পেতেন। এই যেমন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা রোকেয়া বিবি। লকডাউনের সময় ভারতে এসেছিলেন, সল্টলেক সেক্টর 5-এ থাকতেন, কাগজ কুড়ুনির কাজ করতেন। কত বছর ছিলেন সল্টলেকে? লকডাউনের আগে আসি। হ্যাঁ, লকডাউনের আগে এলাম। কোথায় যাবেন এখন? বাংলাদেশ। লক্ষ্মীর ভান্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর। ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার করে দেয়। লক্ষ্মীর ভান্ডার করে দিল। আপনার ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ, ছিল। ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। কত টাকা পেতেন লক্ষ্মীর ভান্ডারে? 500। এসআইআর শুরু হওয়ার পর রোকেয়া বিবির মতো অনেকেই এখন ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। সীমান্তে শুধু কালো মাথার ভিড়, সবাই চাইছেন ভারত ছাড়তে। এসআইআর ঘুম উড়িয়ে দিয়েছে। সোম মঙ্গলের পর বুধেও একই ছবি উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আসছে এবং 175 জন করে ন্যূনতম তাদেরকে বাংলাদেশের নথি দেখে তাদেরকে ওপারে পাঠানো হচ্ছে এবং তারা প্রত্যেকের পুরো সংসার পেতেছিলেন বেশ কয়েক বছর ধরে এই দেশে এবং কেউ এই রাজ্যের বিভিন্ন জেলা, কেউ কলকাতা বা আশপাশের বিভিন্ন জায়গায় তারা বসবাস করছিলেন এবং তারা তাদের সমস্ত সামগ্রী নিয়ে তারা চলে এসছেন এবং তারা ফিরে যাবেন বাংলাদেশে। তাদের সঙ্গে সম্বল বলতে বাংলাদেশের নথি রয়েছে এবং সেই নথি দেখিয়ে তারা বিএসএফের জওয়ানদের দেখাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের কাছে তারা এই সমস্ত নথি জমা দেওয়ার পর তারা এদেশে ফিরে যাবেন। চলে যাচ্ছে, এই নাচতে হচ্ছে, থাকতে পারবো না। স্বরূপনগর সীমান্তে আরও এক অনুপ্রবেশকারী পরিবারকে খুঁজে পেয়েছে এবিপি আনন্দ। তারা আবার এখানে ভোটও দিয়েছে। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা আনোয়ারা বিবির পরিবার। তিনি স্বীকার করলেন ভারতে ভোট দিয়েছেন। আপনার ভোটার কার্ড আছে? না বাবা, ভোটার কার্ড নেই। এই বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল, দেওয়ার পরে সেই ফর্ম ফিল করে দিলি সরকারে ঘরতে দিয়েছিল, বুঝছো? তাই বল। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়ি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাব। ছেলে মুখ না খুললেও মার কথা থেকে স্পষ্ট 2 থেকে 3 বার ছেলেও ভোট দিয়েছেন। ভোট হ্যাঁ দিয়েছে, ও 2-3 বার ভোট দিয়েছে এখানে। এরা সীমান্ত পেরিয়ে এপারে এলেন কি করে? এখানে ঘাঁটি গেড়ে এতদিন থাকলেন কি করে? সেই দায় কার, তা নিয়ে চাপানোতর চলছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা এক পরিবারেরও। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর শুরু হওয়ার পরই বাংলাদেশে পালানোর হিড়িক পড়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের এই সীমান্তে কয়েকদিন ধরে শুধুই বাংলাদেশিদের ভিড়। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা এক পরিবারেরও। কোন কোথায় যাবেন? এখন রেফিউজি মুসনি ক্যাম্পে চলে যাব। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে 5 থেকে 6 বছর আগে ঢুকেছিলেন ভারতে। থাকতেন হায়দ্রাবাদে, করতেন দিনমজুরি। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর পালানোর রাস্তা খুঁজতে খুঁজতে সপরিবারে হাজির হয়েছেন স্বরূপনগরে। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে ভালো লাগে না, এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যাবেন? এখন রেফিউজি মুসনি ক্যাম্পে চলে যাব। দেখি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। কোন কোথায় যাচ্ছেন? हम कोताय से हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आए थे।
लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। জন্ম থেকে চোখে আলো নেই বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহেদি হাসান আহমেদের। আলোর খোঁজে অন্ধকারে সীমান্ত পেরিয়ে এসেছিলেন ভারতে, থাকতেন হুগলির ডানকুনিতে। এদেশে 20 বছর কেটে গেছে, আর দেশে ফেরেননি পেশায় গায়ক মেহেদি। 20 বছর আগে তো চলে এসেছিলাম, যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছিলাম, আমার বিরুদ্ধে যদি গভর্নমেন্ট অ্যাকশন নেয় এটা তার কোনো অন্যায় নয়, কারণ যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছি, কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে। রয়ে তো গিয়েছিলাম, কিন্তু আইনত এটা অপরাধ, এবং এসআইআর বা এনআরসি যেটাই করুন না কেন, আমি তো বলবো এটা অন্যায় নয়, এটা করা উচিত। প্রত্যেকটা দেশেই যখন চায় যে আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক। নদী পেরিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢুকেছিলেন বাংলাদেশের স্বপ্না বিবি, কাজ করতেন পরিচারিকার। কত বছর ছিলেন এখানে? এই 9 বছর। কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। কিভাবে? নদী পেরিয়ে? হ্যাঁ, নদী পেরিয়ে। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই এক একজনের 5000 করে, 5000 টাকা করে নিয়েছিল। তারপর এখানে কোথায় থাকতেন? সল্টলেক সেক্টর 5। কি কাজ করতেন? ওই বাসাবাড়ি কাজ করতাম। বিএসএফ সূত্রে খবর, চেকপোস্টে যারা হাজির হয়েছেন তাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে, তারপর যাচাই করা হচ্ছে ভারতে তাদের নামে কোনো অপরাধের রেকর্ড আছে কি না। নিশ্চিত হওয়ার পর তুলে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলাদেশ ছাড়তে চাননি শেখ হাসিনা। হেলিকপ্টারে ওঠার আগে আমার সঙ্গে কথা হয়, আমি তাকে দেশ ছাড়তে বলি। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন তার দেশে থাকাটা সমীচীন মনে করিনি। এবিপি আনন্দে বললেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনাকে কেন দেশ ছাড়তে হলো, মানে যে পরিস্থিতি, কি ঠিক পরিস্থিতি তৈরি হয়েছিল? আপনার তো কথা হয়েছে, পুরো পরিস্থিতি আপনি জানেন, কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে দেশ ছাড়তে হলো? ওনার দেশ ছাড়তে হয়েছেন শুধুমাত্র নিজের যান বাঁচানোর জন্য, তাও তিনি কিন্তু দেশ ছাড়তে চান। ঠিক হেলিকপ্টারে ওঠার আগে তিনি উঠতে চাননি। তখন আমার সাথে ফোনে কথা হয়, আমি ওনাকে বলি যে না, তুমি বের হয়ে যাও, কারণ তখন যে পরিস্থিতি ছিল, তারা গণভবনের উপর হামলা করছিল, আর আপনার অস্ত্র নিয়ে তারা হামলা করছিল। আর আমার মার যে সিকিউরিটি, তারা কিন্তু প্রস্তুত ছিল ওনাকে নিরাপদ রাখতে। তবে আমার মা তখন বলেন যে না, এটাকে ঠেকাতে গেলে আরো শত শত লোক মারা যাবে, আমি সেটা চাই না, আমি তাদের রক্ত আমার হাতে চাই না। সে কারণে তিনি বললেন যে ঠিক আছে। আমি ওনাকে বুঝালাম তুমি চলে যাও। আলিপুরদুয়ারের কুমার গ্রামে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির বিবাদ চরমে। 26শে আগস্ট কুমার গ্রামে তৃণমূলের ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় ধীরেশ চন্দ্র রায়কে। গতকাল তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আসবাবপত্র তুলে নিয়ে যান প্রাক্তন ব্লক সভাপতি। পাল্টা দলীয় কার্যালয়ে গোবর লেপে জলে ধুয়ে ধূপধুনো দিয়ে শুদ্ধিকরণ করেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা। নিজের খরচে যে সামগ্রী কিনেছিলেন সেগুলি খুলে নিয়ে যাওয়া হয়েছে, দাবি অপসারিত ব্লক সভাপতি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হয়েছে বিজেপি। কোন দলের অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।